আজকে আমরা কথা বলবো আমাদের ফোনের অটো ব্রাইটনেস নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি রাকিবুজ্জামান। আজকে আমরা কথা বলবো আমাদের ফোনের মধ্যে যে অটো ব্রাইটনেস আছে। আমাদের অনেকের হয়তো জানা নেই যে আসলে আমাদের ফোনে অটো ব্রাইটনেস থাকে। এই জিনিসটা কারোর জন্য ভালো, আবার কারোর জন্য খারাপ। দেখা যায় যে যারা এ বিষয়ে জানে তাদের জন্য মাঝে মাঝে এই বিষয়টা বিপত্তিকর হয়, আবার ভালো হয়। কারণ আমরা যখন বাইরে যাই তখন আমাদের লাইটও অটোমেটিক বেড়ে যায়, আবার যখন ভিতরে আসে তখন অটোমেটিক কমে যায়। তো আমার ক্ষেত্রে অবশ্য বিষয়টা একটু উল্টা, কারণ আমি সাধারণত অটো ব্রাইটনেস পছন্দ করি না। কারণ রুমের মধ্যে যখন আমার যেরকম আলো পছন্দ আমি সেরকম করে নিয়ে থাকি। তো এই বিষয়টা আমরা একটু দেখবো আমাদের ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন আমাদের ব্রাইটনেস আছে, ব্রাইটনেসে অটো যদি দিই তাহলে আমাদের বর্তমান ব্রাইটনেস এরকম আছে। আবার অটো দেওয়ার পরেও আমাদের ব্রাইটনেস এখনও ফুল দেখাচ্ছে, যদি আমি এখন ফুল অন্ধকারের মধ্যে। এরপরে আমরা ব্রাইটনেস কিন্তু কমতেছে না। তো অটো দেওয়ার ফলে কোনো কাজ হলো না। দেখুন এবার একটু কমে গেল, কমে গিয়ে আমাদের চোখের সহনীয় পর্যায়ে এসে গেছে। বিষয়টা অনেক সময় ভালো হয়। বাইরে গেলে দেখা যায় রোদের যখন বেশি হয় তখন স্ক্রিন পুরোটাই কালো হয়ে যায়। এই কারণে আপনারা অটো ব্রাইটনেস চালাতে পারেন। আবার কারো যদি মনে হয় যে আসলে আমার মতো যে অটো ব্রাইটনেসের প্রয়োজন নেই, আমরা জাস্ট এমনিতেই ব্রাইটনেস দিয়ে আমরা চালাতে বেশি পছন্দ করি, তাহলে আমার মতো আপনারাও চাইলে এইভাবে আমাদের মতো করে অটো ব্রাইটনেস অফ করে চালাতে পারেন। অটো ব্রাইটনেস আমার কাছে বিষয়টা প্রয়োজন মনে হয় না, এই কারণে আমি অটো ব্রাইটনেস অফ করে দিলাম। কারণ আমি যখন চাবো আমার স্ক্রিন ফুল আলো দেবে, আমি যখন চাবো আমার স্ক্রিন কম দেখা যাবে। তো স্বামী ফোনে এই বিষয়টা দেখা যাচ্ছে আমাদের ধরে ধরে একটু নিয়ে যেতে হয়, টাচ করলে হয় না। অন্যান্য ফোনে কিন্তু টাচ করলেই হয়ে যায়, কিন্তু স্বামী ফোনে এটা আমাদের ধরে কম বেশি করতে হয়। ধন্যবাদ। এরকম ভিডিও জমা পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, যদিও বেশি একটা কাজের ভিডিও এটা না। ধন্যবাদ সবাইকে গালি না দেওয়ার জন্য।